عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربي إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের অত্র মসজিদের ধারাবাহিক তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আশ-শুআরা। সূরা আশ-শুআরার প্রথম পর্বের তাফসীরে আমরা 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আশ-শুআরার দ্বিতীয় পর্বের তাফসীরে 12 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আশ-শুআরা এই সূরাটি মাক্কী সূরা। এই সূরার বিষয়বস্তু, আলোচ্য বিষয়, নাজিলের প্রেক্ষাপট, এই বিষয়গুলো আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে যেখান থেকে আমাদের তাফসীর শুরু হবে, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন मूसा अलैहिस्सलामेर दावातेर
সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। যেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি নাজিল হয়, ওই সময়কার প্রেক্ষাপটের সাথে মুসা আলাইহিস সালামের এই দাওয়াতের প্রেক্ষাপটের অনেকাংশে মিল আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নবীর দাওয়াতের সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ পাক এখানে পর্যায়ক্রমে তুলে ধরেছে। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেলেন, প্রথমে মুসা আলাইহিস সালামকে বলা হলো যে তিনি একজন পাগল, মাজনুন। এরপরে বলা হলো তিনি বড় ধরনের একজন জাদুকর, সাহিরুন আলিম। তো ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তখন মক্কার মুশরিকেরা বলতেছিল যে উনি মাজনুন, উনি সাহের, উনি কাহেন, উনি শায়ের। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিল। তাহলে বোঝা যায় যে এটা নবীওয়ালা একটা দাওয়াতের সুন্নাহ, যে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু মানুষগুলোর চরিত্র, আখলাক পরিবর্তন হয় না, একই রকমই থাকে। আপনি দেখবেন এখন 2026 সালের পৃথিবীতে যারা শিরিক করে, আজ থেকে হাজার হাজার বছর আগে যারা শিরিক করত, তাদের সাথে এদের হুবহু মিল আছে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তাদের শিরিককারীদের আখলাক, শিরিককারীদের অবস্থা, চিন্তা চেতনা, এগুলার কোনো পরিবর্তন হয়নি। যুগ আধুনিক হয়, যুগের অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস ওই হাজার বছরের পুরানো সেগুলোই থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের বিষয়গুলো তুলে ধরছেন এই জন্য যে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনেরা বুঝতে পারেন যে এটা নতুন কোনো বিষয় নয়। অতীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছিলেন, তাদের ক্ষেত্রেও বিষয়টা এরকমই ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুসা আলাইহিস সালামের কথা এর আগে দুটি আয়াতে বর্ণনা করেছেন, আমরা গত তাফসীরে দেখেছি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা জালেম কওম, কওমে ফেরাউন, এই জালেম কওমের কাছে তুমি যাও, গিয়ে তাদেরকে বলো আলা ইয়াত্তাকুন, তারা কি আল্লাহকে ভয় করবে না? এরপরে এখন প্রথম কথাবার্তা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম। এখনো ফেরাউনের সাথে কথাবার্তা শুরু হয়নি, এখন কথা হলো আল্লাহর সাথে আর মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের পৃথিবীতে এমন একজন নবী যার উপাধি হলো কালিমুল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলছেন, মুসা আলাইহিস সালামও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলছেন। আরেকজন কথা বলছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামও আল্লাহর সাথে কি সরাসরি কথা বলছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন। বাকি আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর সাথে কথা হয়েছে ওহীর মাধ্যমে, তারপরে আরো বিভিন্ন মাধ্যমে, কিন্তু সরাসরি কথা হয়নি। সরাসরি কথা এই তিনজনের, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ক্বালা, মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। রাব্বুল আলামিন, আমাকে তো আপনি কওমে ফেরাউনের কাছে পাঠাবেন,
ইন্নী আখাফু, আমার ভয় হইতেছে, আমার আশঙ্কা হইতেছে, আইয়ুকাযযিবুন, ওই কওমে ফেরাউন আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমাকে তো মানবে না। আপনি আমাকে ওই কওমে ফেরাউনের কাছে নবী বানিয়ে পাঠাচ্ছেন, রাসূল বানিয়ে পাঠাইতেছেন, কিন্তু আমার আশঙ্কা হইতেছে আমি গিয়ে তাদেরকে যা বলবো, যা দাওয়াত দিব, তারা কিছুই মানবে না, বরং তারা বলবে যে আমি সব মিথ্যা বলতেছি, আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। এই মিথ্যা প্রতিপন্ন করা এটা কুফরির একটা মাধ্যম, তাকযীব। কুফরির অন্যতম একটা মাধ্যম হলো মিথ্যা প্রতিপন্ন করা, মানে ওহীকে মিথ্যা মনে করা, ওহীকে বিশ্বাস না করা, আল্লাহর ওহীকে বিশ্বাস না করা, এটা হলো অন্যতম একটি কুফর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার আশঙ্কা হইতেছে আমি দাওয়াত দিলে আমার দাওয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে। ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ওয়ায়াদিকু সাদরি, আপনি যখন আমাকে এই নবুয়তের রিসালাতের কথা শুনাইলেন, কওমে ফেরাউনের কাছে যাইতে বললেন, ওয়ায়াদিকু সাদরি, আমার বক্ষটা সংকীর্ণ হয়ে গেছে, মানে আমি ভয়ে আমার বক্ষ সংকীর্ণ হয়ে গেছে। বক্ষ সংকীর্ণ হয়ে যাওয়া মানে আমার সাহস হইতেছে না, ফেরাউনের কাছে যে যাই আমি দাওয়াত দিব, এই সাহস আমার ভিতরে হইতেছে না। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জবান, আমার ভাষাও মনে হয় তত জোরালো ভাবে চলতেছে না, মানে আমার কথা বলার শক্তিটাও মনে হইতেছে আমার কমে গেছে, কারণ আমি তো ভয় পেতেছি। আবার আমার বক্ষ সংকীর্ণ হয়ে গেছে, তো বক্ষ যদি সংকীর্ণ, আমার সাহস যদি না থাকে, তা আমি কথা বলবো কেন? কথা বলতে হলে কিন্তু সাহস লাগে। এখন আমি ফেরাউনের সামনে গিয়ে যে কথা বলবো, ওই সাহসটাও আমার কমে গেছে, আমার বক্ষ সংকীর্ণ হয়ে গেছে, আমার ভাষা সংকুচিত হয়ে গেছে। ফাআরসিল ইলা হারুন, রব্বুল আলামিন আপনি আমার বড় ভাই হারুন, আমার বড় ভাই হারুনের কাছেও আপনি রিসালাত পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, আমি একা একা তো ভয় লাগতেছে, আমার বক্ষ সংকীর্ণ হয়ে গেছে, আমার ভাষা সংকুচিত হয়ে গেছে। আমার ভাই হারুন কিন্তু খুব সাহসী, তা আমার ভাই হারুনের কাছেও আপনি ফাআরসিল ইলা হারুন, আমার ভাই হারুনের কাছে আপনি রিসালাত পাঠাই দেন, তাকেও নবী বানাই দেন। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলছেন, সেখানে মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, ওয়াজআলহু লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আল্লাহ আমার ভাই হারুনকে আপনি আমার ওয়াজির, আমার সাহায্যকারী, শক্তিশালী সাহায্যকারী বানিয়ে দেন। তো এখানে বলতেছেন আল্লাহ হারুনের কাছে আপনি সরাসরি রিসালাত পাঠিয়ে দেন, তাকেও নবী বানিয়ে দেন, তাহলে আমরা দুই নবী হইলে আমাদের শক্তিটা একটু বাড়বে। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, ইতিপূর্বে আমার সাথে তো একটা বড় ধরনের ঘটনা সংঘটিত হয়ে গেছে। ওয়ালাহুম আলাইয়া যামবুন, আমার উপরে তাদের একটা বড় ধরনের ক্ষোভ আছে, একটা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা তাদের সাথে আমার ঘটে গেছে। কি ঘটনা? মুসা আলাইহিস সালাম যখন সকালবেলা বের হইলেন, দেখেন দুইজন ঝগড়া লাগছে। তো একজন বনি ইসরাইলের, একজন কিপ্তি, দুইজন ঝগড়া করতেছে। তো মুসা আলাইহিস সালাম ঝগড়া মিটাই দিচ্ছেন সুন্দর করে। মিটাই দেওয়ার পরে ওই দিন শেষ। পরের দিন মুসা আলাইহিস সালাম আবার বের হয়েছেন রাস্তায়, দেখেন যে ওই কিপ্তি লোকটা আরেকজনের সাথে ঝগড়া লাগছে। তো মুসা আলাইহিস সালাম মনে করলেন এই লোকটা তো ঝগড়াবাজ, প্রতিদিনে খালি মানুষের সাথে ঝগড়া করে। তো মুসা আলাইহিস সালাম বললেন, তোমার কালকেও দেখলাম ওর সাথে ঝগড়া করছো, আজকে দেখি আবার আরেকজনের সাথে ঝগড়া লাগছে। এটা বলতে না বলতে মুসা আলাইহিস সালামেরও মেজাজ গরম হয়ে গেছে,
ওই লোকেরা মেজাজ গরম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ফাওয়াকাযাহু মুসা, মুসা জোরে একটা ঘুষি দিছে এই লোকটাকে, কিপ্তি লোকটাকে। দেওয়ার পরেই লোকটা মারা গেছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী হবেন। নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক শক্তিটাও অনেক বেশি নবীদের ভিতরে থাকে। কারণ এই শক্তিটা না থাকলে আল্লাহর নবী রাসূলেরা ওহী ধারণ করার, ওহীর যে ভার, ওজন, এটা সহ্য করতে পারবেন না। এখন মুসা আলাইহিস সালামের, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 30 জন যুবকের, পূর্ণ যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে আল্লাহ রাসূল বলছেন 30 জন পূর্ণ যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একা দিয়েছিলেন। তা এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করতে হয়, কমপক্ষে 30 জন বিয়ে করা দরকার ছিল। 30 জন যুবকের শক্তি রাসূল একার কাছে, তাও দুর্বল যুবকের শক্তি না, পূর্ণ যুবকের শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। তো সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন কয়জন? 11 জন। 11 জনের মধ্যে 2 জন মারা গেছেন, একসাথে 9 জন ছিলেন। তা রাসূল তো হিসাব করলে 3 ভাগের 1 ভাগ বিয়ে করছেন। কি আমার কথা বুঝে আসছে? মানে 30 জনের জায়গায় মাত্র 9 জন বিয়ে করছেন। তা রাসূল তো যে পরিমাণ আমরা বিয়ে করছি, আমাদের তুলনায় আরো 2/3 কম, কম না? তাহলে রাসূল বেশি বিয়ে করেন নাই, বরং রাসূল কম বিয়ে করছেন। তা এখন নবী রাসূলদের ভিতরে, প্রত্যেক নবী রাসূলদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা শক্তি দিয়ে থাকেন। এখন মুসা আলাইহিস সালামের এক ঘুষিতেই লোকটা মারা গেছে। এখন এই খবর রাজদরবার পর্যন্ত পৌঁছে গেছে যে মুসা একজন কিপ্তিকে হত্যা করে ফেলেছে। এখন মুসা আলাইহিস সালাম এই মিশর থেকে পালিয়ে চলে গেছেন কোথায়? মাদিয়ান। মাদিয়ানে দীর্ঘ 10-12 বছর কাটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। এখন মুসা আলাইহিস সালাম ওই কথাটা আল্লাহকে বলতেছেন, ওয়ালাহুম আলাইয়া যামবুন, তাদের সাথে তো আমার সাথে একটা অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হয়ে গেছে ইতিপূর্বে। ফাআখাফু আন ইয়াকতুলুন, আমি আশঙ্কা করতেছি তারা আমাকে পাইলেই হত্যা করে ফেলবে। আল্লাহ, আমাকে যেখানে বাঘের ভয়, সে বাঘের মুখে আপনি আমাকে পাঠাই দিতেছেন। কারণ আমি গেলেই তো তারা আমাকে খুঁজতেছে, আমি কিন্তু তাদের আসামি, তাদের কাছে, তাদের আদালতের পলাতক আসামি। আমাকে পাইলেই তারা হত্যা করে ফেলবে। তাই এখন আমার আশঙ্কা হইতেছে আমাকে তারা মেরেও ফেলতে পারে। তো ওই হারুনকে যদি আমার সাথে নবী বানাইতে, তা আমাকে মারি ফেললে অসুবিধা নাই, আরেকজন তো থাকবে। ক্বালা কাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুসা ব্যাপারটা এরকম না, কাল্লা, কখনোই না, তোমাকে মারতে পারবে না। কারণ আমি তোমাকে নবী বানাইতেছি, আমি তোমাকে রাসূল বানাইতেছি, তো তোমাকে কি আমি আপনি ছেড়ে দিব তার হাতে? কাল্লা, কখনোই না, তোমার এই ভয়, তোমার আশঙ্কার কোনো কারণ নাই। ফাযহাবা বিআয়াতিনা, আমার আয়াত সমূহ নিয়ে তুমি আর হারুন দুইজনে যাও তার কাছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হারুনের জন্য যেই দোয়া করছেন আল্লাহ পাক কবুল করে ফেলছেন। এজন্য আল্লাহ পাক আগে খালি মুসাকে একজনের কথা বলছে, ওয়াইজ নাদা রাব্বুকা মুসা আনি ইতিল কওমাজ জালিমিন, এখানে খালি মুসাকে বলছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন হারুনকে নবী বানানোর জন্য, আল্লাহ পাক সেটা কবুল করছেন। করার পরে এখন বলতেছেন, ফাযহাবা বিআয়াতিনা, তোমরা দুইজনে যাও। তাহলে হারুনও কি হয়ে গেছে? নবী হয়ে গেছে। দুইজনে যাও, বিআয়াতিনা, আমার আয়াত সমূহ, আমার নিদর্শন সমূহ নিয়ে তোমরা যাও। ইন্না মাআকুম মুস্তামিউন, তোমরা দুইজন সেখানে যাইবা, আমি কিন্তু তোমাদের সাথে সব কিছু শুনবো। সুবহানাল্লাহ।
মানে মনে করি না তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিব, আমিও তোমাদের সাথে থাকবো। ইন্না মাআকুম, আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদের সাথে থাকবো। তো তোমাদের সাথে কেমনে থাকবো? কেউ কেউ মনে করতে পারে আল্লাহ যেহেতু মুসা আর হারুনের সাথে থাকবেন, তাহলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। তা আল্লাহ পাক সাধারণত ব্যাখ্যা করে দিয়েছেন, মুস্তামিউন, আমি তোমাদের সাথে থাকবো মানে তোমাদের সাথে আমার শ্রবণ শক্তি এটা তোমাদের সাথে থাকবে। মানে আমি সব কিছু শুনবো, তোমরা কি বলো, ফেরাউন কি বলো, এটা আমি আল্লাহ শুনবো। ফাতিয়া ফিরআউনা, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। নবুয়ত দিলেন আল্লাহ পাক, রিসালাত দিলেন, দিয়ে কিন্তু বলেন নাই যে তোমরা রাস্তা রাস্তায় গিয়ে মানুষের দাওয়াত দাও। মুসা আর হারুনের বিষয়টা কিন্তু ব্যতিক্রম। মুসা আর হারুনকে আল্লাহ বলেন নাই যে তোমরা রাস্তা রাস্তায় যেখানে যারে পাও ধরে ধরে দাওয়াত দাও, এটা কিন্তু বলেন নাই। আল্লাহ পাক দুইজনের নবী বানাই ডাইরেক্ট বলতেছেন ফাতিয়া ফিরআউন, দাওয়াত নিয়ে কোথায় চলে যাও? একেবারে সরাসরি ফেরাউনের কাছে চলো। কারণ ওই সমাজের লোকগুলা, ফেরাউনের সমাজের লোকগুলা সব ফেরাউনের গোলাম হয়ে বসে আছে, ফেরাউনকে মাবুদ বানাই ফেলছে। ফেরাউন যদি ইসলাম কবুল না করে তো ফেরাউনের কাউমের একটা লোক ইসলাম কবুল করবে। ফেরাউন যদি ইসলাম কবুল করে তো সমস্ত লোক ইসলাম কবুল করবে। তাহলে এইদিকে কষ্ট না করে তোমার দাওয়াতটা তোমরা চলে যাও কার কাছে? ফেরাউনের কাছে। ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন, তোমরা দুজনে গিয়ে সেখানে বলো ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা তো রাব্বুল আলামিনের রাসূল। আমরা কার রাসূল? রাব্বুল আলামিনের রাসূল। এখানে এই কথাটা নাই, ওই আপনার আরেক সূরার মধ্যে আছে। এই কথা শোনার সাথে সাথে ফেরাউন বলে উঠছিল ওয়ামা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আবার কে? আমি তো রাব্বুল আলামিন, তোমরা কোন রাব্বুল আলামিনের রাসূল হয়ে আসছো? তা আল্লাহ পাক বলতেছেন তোমরা দুজনে যাও, যাই বলো ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা দুইজনে রাব্বুল আলামিনের রাসূল। আন আরসিল মা'ানা বানি ইসরাঈল। দেখেন এখানে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাওয়াতের সাথে অন্য নবীদের দাওয়াতের একটু তফাৎ আছে। অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে রিসালাত দিয়ে সরাসরি ওই যুগের শাসকের কাছে চলে যেতে বলেন নাই, কিন্তু মুসা আর হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরাউনের কাছে চলে যেতে বলছেন। আবার ফেরাউনের কাছে গিয়ে অন্য সব নবীরা দাওয়াত দিতেন একটা, কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামেরা দাওয়াত দিচ্ছেন দুইটা। একটা দাওয়াত দিচ্ছেন ফেরাউনের কাছে গিয়ে যে তুমি আল্লাহকে মেনে নাও, রাব্বুল আলামিনকে মেনে নাও, মানে তুমি রাব্বুল আলামিনের গোলাম হয়ে যাও, যেটা সব নবীর দাওয়াত। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সব নবীরা বলছেন হে আমার কওম ওই আল্লাহকে মাবুদ মেনে নাও যিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য মাবুদ নাই। তো এখানেও মুসা আর হারুনকে আল্লাহ বলছেন তোমরা যাই বলো যে আমরা রাব্বুল আলামিনের রাসূল, মানে আমরা যে রাব্বুল আলামিনের রাসূল তুমি সেই রাব্বুল আলামিনের গোলাম হয়ে যাও, তাকে মাবুদ মানে না। আরেকটা দাওয়াত আন আরসিল মা'ানা বানি ইসরাঈল, বানি ইসরাঈলকে আমাদের সাথে মুক্ত করে দাও। মানে পুরা বানি ইসরাঈলকে ফেরাউন গোলাম বানিয়ে রাখছে, জিম্মি করে রাখছে। তাদের কোনো স্বাধীনতা বলতে ওই দেশে কিছুই নেই, তাদের নাগরিকত্বের অধিকারও নেই বানি ইসরাঈলের। এই জন্য মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম গিয়ে বললেন আর বানি ইসরাঈলকে আমাদের সাথে মুক্ত করে দাও, আজাদ করে দাও, তোমার এই কর্তৃত্ব বানি ইসরাঈলের উপরে, তোমার প্রভুত্ব এটা আর চলবে না, তাদেরকে ছেড়ে দাও। আচ্ছা, এই পর্যন্ত আল্লাহ পাক শিখাই দিলেন যে মুসা আর হারুন ফেরাউনের কাছে যাই এই দাওয়াতটা দাও।
আচ্ছা, ফেরাউনের কাছে গিয়ে মুসা আর হারুন আলাইহিস সালাম এই দাওয়াতটা দিচ্ছেন, সেটা আল্লাহ পাক এখানে মাঝখানে আর বর্ণনা করেন নাই। দাওয়াত দেওয়ার পরে এবার ফেরাউন উঠে বলতেছে, এই ফেরাউন, যে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, এই ফেরাউন কিন্তু মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছেন ওই ফেরাউন না। মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, ওই ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান চলে গেছেন উনি কিন্তু মারা গেছেন। এখন যে ফেরাউন ক্ষমতায়, যার কাছে মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যাচ্ছেন, এই ফেরাউন হলো ওই ফেরাউনের ছেলে, আগের ফেরাউনের ছেলে। এখন সে বলে উঠল, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন। ফেরাউন বলে উঠল, আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান, তুমি যখন শিশু ছিলে, তোমার শৈশবকালে আমাদের মাঝখানে তোমাকে আমরা লালন পালন করেছি। তুমি ছোটবেলায় শিশু অবস্থায় তো আমাদের ঘরেই তো তুমি লালিত পালিত হয়েছে। মানে মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, তো শিশু অবস্থায় ছোটবেলায় তুমি আমাদের ঘরে আমাদের মাঝেই লালিত পালিত হয়েছে। ওয়াল্লা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন, তোমার বয়সের কয়েক বছর আমাদের মাঝে তুমি অবস্থান করেছিলে। ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, আর তুমি এমন কাণ্ড ঘটাইছো যা ঘটানোর ছিল। কাণ্ডটা কি সেটা আর বিস্তারিত ব্যাখ্যা করেন নাই। তুমি আমাদের মাঝে এত বছর ছিলা, থাকা অবস্থায় তুমি এমন এক কাণ্ড ঘটাই দিছ যে কাণ্ড ঘটেই গেছে। মানে তুমি একজনকে হত্যা করছো। আচ্ছা, হত্যা করার পরে তুমি চলে গেছো, চলে যাওয়ার পরে আবার আসছো, আসার পরে কিন্তু আমরা তোমাকে ধরিয়ে আনি হত্যা করিনি। তোমার উপরে কিন্তু রায় দেওয়া আছে বিচারক তোমাকে হত্যা করার জন্য, আমরা কিন্তু তোমাকে হত্যা করি নাই। ওয়া আনতা মিনাল কাফিরিন, এখন আমরা যে তোমাকে হত্যা করি নাই এই কারণে তুমি এসে আমাদের শুকরিয়া আদায় করা দরকার ছিল। তুমি শুকরিয়া আদায় না করি উল্টা আরো আমাদের কাছে আসি বলতেছ যে তোমার এক রাব্বুল আলামিন আছে তাকে মানার জন্য, আবার বলতেছ মানে ইসরায়েলকে ছেড়ে দেওয়ার জন্য আমাদের হাতে। ওয়া আনতা মিনাল কাফিরিন, মুসা তোমাকে দেখতেছি তুমি খুবই একজন অকৃতজ্ঞ মানুষ। এখানে কাফের মানে শুকরিয়ার বিপরীত, এখানে কাফের মানে ওই কাফের না। ওয়া আনতা মিনাল কাফিরিন, ফেরাউন বলল তুমি একজন অকৃতজ্ঞ মানুষ, তোমাকে আমরা এত অনুগ্রহ করলাম, ছোটবেলায় লালন পালন করলাম, বড় করলাম, সবকিছু করলাম, করার পরে এই হত্যাকাণ্ড ঘটাইলাম, তারপরে তোমাকে হত্যা করলাম না, তুমি আমাদের কাছে এসে শুকরিয়া আদায় করবা, কিন্তু তুমি শুকরিয়া আদায় না করে তুমি অকৃতজ্ঞ হয়ে গেছে। ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন, মুসা আলাইহিস সালাম বললেন ফাআলতুহা ইযান, হ্যাঁ আমি এরকম একটা কাণ্ড ঘটাইছি, তবে ওয়া আনা মিনাদ দাল্লিন, যে সময় ঘটাইছি সে সময় আমি নবী ছিলাম না, সে সময় আমি নবুয়ত পাই নাই, নবী ছিলাম না, রাসূল ছিলাম না। এটা আমার রাসূল হওয়ার আগের ঘটনা। দেখবেন অনেকে যখন মানুষ আপনি আরেকজনকে দাওয়াত দিবেন বলবে যে আরে মিয়া তুমিও তো এরকম ছিলা, এরকম ছিলা, থাকতেই পারে, একসময় খারাপ থাকতে পারে না, আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, পরিবর্তন হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি কাণ্ড ঘটাইছি, তবে ওয়া আনা মিনাদ দাল্লিন, তখন আমি একটু অবুঝ ছিলাম, আমি তখন নবী ছিলাম না, রাসূল ছিলাম। ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, এরপরে তোমাদেরকে আমি ভয় পাইছি। নবী হলে মিয়া আমি তোমাদেরকে ভয় পাইতাম, কিন্তু আমি তখন খিফতুকুম, তোমাদেরকে ভয় পাইছি, ভয় পাওয়ার কারণে ফাফারারতু মিনকুম, তোমাদের থেকে আমি পালিয়েও গেছি। ফাওয়াহাবালি রব্বি হুকমান, এরপরে আমার রব আমাকে হুকুম দান করেছেন। এই হুকুম মানে নবুয়ত, নবুয়ত দিয়েছেন, বিশেষ এক জ্ঞান দিয়েছেন, ওহী দিয়েছেন। ওয়া জাআলানি মিনাল মুরসালিন, এবং আমাকে আল্লাহর রাসূলদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন, আমাকে আল্লাহ পাক রাসূল বানিয়ে দিয়েছেন। এখন আমি যে কথা বলতেছি
এখন এই কথাগুলো আমি আল্লাহর রাসূল হিসাবে বলতেছি, এবং আল্লাহ আমাকে বিশেষ জ্ঞান হিকমা দান করেছেন, ওই জ্ঞানের আলোকে আমি কথা বলতেছি। কিন্তু যে সময় কাণ্ড ঘটাইছি তখন আমি নবীও ছিলাম না, আমার কাছে ওই বিশেষ জ্ঞানও আল্লাহ দেন নাই, ওই সময়ের অবস্থা ভিন্ন। ওয়াতিলকা নি'মাতুন তামান্নুহা আলাইয়া আন আব্বাত্তা বানি ইসরাঈল। এবার মুসা আলাইহিস সালাম আসল ঘটনা বলে দিলেন যে ফেরাউন, তুমি তো আমাকে অনেক খোঁটা দিলা, তোমাদের ঘরে আমি লালিত পালিত হয়েছি, তোমাদের খাইছি, তোমাদের খেয়ে বড় হয়েছি, এখন আমি শুকরিয়া আদায় করি নাই, তো তোমাদের ঘরে আমি গেছি কেন ওইটা বলো। আমার মা বাবার ঘর বাদ দিয়ে তোমাদের ঘরে গেলাম কেন? তখন মুসা আলাইহিস সালাম কথাটা বললেন, ওয়াতিলকা নি'মাতুন তামান্নুহা আলাইয়া, ওই অনুগ্রহের কথা আমি অস্বীকার করি যে অনুগ্রহ তোমরা আমার উপরে করেছিলে, তবে এই অনুগ্রহের মূল কারণ হলো আন আব্বাত্তা বানি ইসরাঈল, তোমরা বানি ইসরাঈলকে গোলাম বানায় রাখছো। তোমরা জালেম, তোমাদের জুলুমের কারণে আমার মা আমাকে সিন্ধুকে করে নদীতে ফেলে দিচ্ছে, সেখান থেকে তোমাদের ঘরে গেছি। তো তোমরা জালেম না হইলে আমার মাও পালানো লাগতো না, তোমাদের ঘরেও যাওয়া লাগতো না। এখন তো তোমরা খোটা দিতেছ, এই খোটার বিপরীতে মূল কথা হলো তোমরা যে জালেম এটা প্রমাণিত না। তোমাদের ঘরে আমি গেছি কেন, তোমাদের ঘরে লালিতে পালিতে হয়েছে কেন? এর মূল কারণ আন আব্বাত্তা বানি ইসরাঈল, তোমরা বানি ইসরাঈলকে গোলাম বানিয়ে রাখছো, তোমাদের দাস দাসীতে পরিণত করে রেখেছো। ক্বালা ফিরআউন, এবার ফিরআউন বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে সেগুলো বাদ দাও, ওই আলোচনা বাদ, এবার আসো আমরা মূল কথায় আসি। ফিরআউন বলে উঠতেছে মুসাকে, ওয়া মা রাব্বুল আলামিন, তুমি প্রথমে আমার কাছে এসে একটা কথা বলছো মুসা, যে তুমি বলছো ইন্না রাসূলু রাব্বিল আলামিন, যে আমরা রাব্বুল আলামিনের রাসূল। তা এবার বলো দেখি, ওয়া মা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আবার কে? তোমার রাব্বুল আলামিনের কি দাও, পরিচয়টা দাও। ঠিক একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রবের কথা বলতেছিলেন, আরবের মুশরিকেরা বলে যে তোমার রবের আররিফ রাব্বাক, মুহাম্মদ তোমার রবের পরিচয়টা দাও, তোমার রব কে? তুমি খালি রবের কথা বলো, রাব্বুল আলামিনের কথা বলো, তো রাব্বুল আলামিন কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইখলাস নাযিল করেছিলেন। সূরা আল ইখলাসের মধ্যে রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন। এখন ফেরাউনও মুসা আলাইহিস সালামের কাছে জানতে চায়, ওয়া মা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিনটা কে? তো মুসা আলাইহিস সালাম সংক্ষেপে পরিচয় দিয়েছেন, এক বাক্যে, এক আয়াতে, মানে এক বাক্যে রবের পরিচয়। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিনকে শুনো। রব্বুস সামাওয়াত, যিনি সমস্ত আসমানের একমাত্র রব, ওয়াল আরদে, যিনি জমিনেরও একমাত্র রব, ওয়া মা বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুরও তিনি একমাত্র রব। ইন কুনতুম মুকিনিন, তবে এটা বুঝতে হলে স্বাভাবিক চোখে, স্বাভাবিক জ্ঞানে এটা বুঝে আসবে না। যদি তোমার ভিতরে ইয়াকিন তৈরি হয়, যদি বুঝার মতো জ্ঞান তৈরি হয়, তাহলে তুমি আসমানে জমিনের সব জায়গায় সেই রবকে তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এই একটা কথার মধ্যে অনেক কিছু নিহিত আছে, যে রব্বুল আলামিনের পরিচয়, তিনি আসমানেও একমাত্র রব, জমিনেও একমাত্র রব, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলোরও তিনি একমাত্র রব। তবে ইন কুনতুম মুকিনিন, ফিরআউন এটা কিন্তু সাদা চোখে, স্বাভাবিক চোখে বুঝে আসবে না, এটার জন্য ইয়াকিন লাগবে। আচ্ছা, এবার ফিরআউন মুসা আলাইহিস সালামের এই জবাব শোনার পরে ফিরআউন বলতেছে, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফিরআউন তার চতুর্পাশে, আশেপাশে যারা আছে, তার আশেপাশে সভাসদ যারা, মন্ত্রী যারা, নেতা নেতৃস্থানীয় লোকেরা যারা আছে, তাদেরকে বলল, আলা তাসতামিউন, আমার সাথে আর মুসার সাথে যে কথাবার্তা হইতেছে এগুলো শুনতেছ?
নাকি ঘুমাই গেছে সবাই? ফেরাউন তার আশেপাশের লোকদেরকে সবাইকে বলতেছে কি, আলা তাসতামিউন, এই যে আমরা যে কথাবার্তা বলতেছি এগুলা কি শুনতেছ সবাই? কিছু বোঝার চেষ্টা করতেছ? ফেরাউন সবাইকে জিজ্ঞাসা করতেছে। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। হ্যাঁ, ফেরাউন সবারই সজাগ করছে, মানে অমনোযোগী থাকলেও ডাক দিয়ে সবাই এইদিকে মনোযোগী হচ্ছে। এবার মুসা আলাইহিস সালাম সবাই যখন এইদিকে মনোযোগী হয়েছে, মুসা আলাইহিস সালাম আরেকটু দাওয়াত দিয়ে দিলেন মাঝখান দিয়ে। মুসা আলাইহিস সালাম ওটা বললেন, রব্বুকুম, আমি যে রব্বুল আলামিনের কথা তোমাদেরকে বলতেছি তিনি তোমাদেরও একমাত্র রব। ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠী যারা অতিবাহিত হয়েছে তাদেরই তিনি একমাত্র রব। মানে আগের কথাগুলো তো হয়তো ওরা মনোযোগী ছিল না, এবার সবাই যখন এদিকে মনোযোগী হয়েছে, ফেরাউনই আগে মনোযোগী করছে। হ্যাঁ, এবার মুসা আলাইহিস সালাম বললেন, আমি যে রব্বুল আলামিনের রাসূল তিনি তোমাদেরও রব, খালি আমার রব না তোমাদেরও রব, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যা ছিল সবার তিনি একমাত্র রব। এবার ফেরাউন সবাইকে বলতেছে, শোনো আমার মন্ত্রী পরিষদ, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফেরাউন বলল, তোমাদের যে রাসূল সাহেব, ঠাট্টা করে বলতেছে, তোমাদের কাছে যিনি রাসূল হয়ে আসছে, যিনি তোমাদের কাছে সম্মানিত রাসূল পরিচয় দিয়ে তোমাদের কাছে আসছেন, লামাজনুন, আমার কাছে মনে হইতেছে এই রাসূল পুরাই পাগল। ফেরাউন বলতেছে কি, তিনি লামাজনুন, মানে অবশ্যই আমার আর কোনো সন্দেহ নাই এই রাসূল যে পাগল। নাউজুবিল্লাহ, মাজনুন। এবার মুসা আলাইহিস সালামকে বলছে কি, আমার কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালামকে বলছেন কি, পাগল। প্রথম উপাধি হলো লামাজনুন, যে এই রাসূল পুরাই পাগল। এবার মুসা আলাইহিস সালাম এটা শুনে আবার বলে উঠলেন, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। আল্লাহু আকবার। মানে ওই ফেরাউনের সামনে কথা বলা তো দূরের কথা, দাঁড়ায় থাকাটাও তো বিশাল সাহসের ব্যাপার, মানে পা থরথর করে কাঁপে ফেরাউনের সামনে দাঁড়ায় কথা বলা। এখন ফেরাউন বলতেছে, তুমি একটা পুরা পাগল। তো মুসা আলাইহিস সালাম উঠে বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, আমি যে রব্বুল আলামিনের রাসূল, শোনো ফেরাউন, তিনি পূর্বেরও রব পশ্চিমেরও রব, ওয়া মা বাইনাহুমা, পূর্ব পশ্চিমের মাঝখানে যা কিছু আছে সেগুলারও রব। সূর্য উঠে পূর্ব দিক থেকে, যেখানে সূর্য ওঠে সেখানেরও তিনি রব, যেখানে সূর্য ডুবে সেখানেরও তিনি রব, এর মাঝখানে যা কিছু আছে তারও তিনি একমাত্র রব। ইন কুনতুম তাকিলুন, যদি তোমাদের আকল থাকে তাহলে বুঝবে। তার উত্তর ফেরাউনের বলছে, তুমি একটা পুরা ব্যাকল। কথাটা মানে সুন্দর ভাষায় বলছেন, ডাইরেক্ট বলেন নাই যে ফেরাউন আমি যদি পাগল হই তুমি ব্যাকল, এই কথা বলেন নাই। বলছেন যে শোনো, আমি যে রবের, যে রব্বুল আলামিনের রাসূল, তিনি পূর্ব পশ্চিম এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর তিনি রব। তবে ইন কুনতুম তাকিলুন, এটা বুঝতে হলে আকল লাগবে। তোমাদের কাছে এখনো সেই আকল নাই, তোমরা পুরা ব্যাকল। ব্যাকল হওয়ার কারণে রবকেও চিনো নাই, রবের রাসূলকেও চিনতে পারো না, রবের রাসূলকে পাগল বলতেছ। ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। আস্তে আস্তে মানে উত্তপ্ত হইতেছে। এবার ফেরাউন বলে উঠল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, মুসা শোনো, আমার এই দেশে বসবাস করার পরে আমাকে ছাড়া যদি অন্য কোনো মাবুদ তুমি গ্রহণ করো, আমি ছাড়া তোমার যদি অন্য কোনো মাবুদ থাকে, অন্য কোনো ইলাহ থাকে, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে প্রথমে জেলখানার মধ্যে আবদ্ধ করে ফেলবো। তোমাকে এখান থেকে যাইতে আর দেওয়া হবে না,
তুমি আগে আমাকে ইলাহ মানতে হবে, মাবুদ মানতে হবে, তারপরে তুমি এখান থেকে বের হতে পারবে, না হয় তোমাকে আমি এখান থেকে জেলখানায় পাঠাবো। তুমি সারা জীবন জেলের মধ্যে থাকতে হবে, বাইরে হওয়ার কোনো সুযোগ থাকবে না। ক্বালা আওয়ালাউ জিইতুকা বিশাইইম মুবিন। মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ফেরাউন শুনেন, যদি আমি সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ কিছু নিয়ে আসতে পারি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন, মানবেন? এতক্ষণ তো যা বলছি আমি বলছি, আপনি শুনছেন, কোনো দলিল প্রমাণ তো এখনো দেখেন নাই। যদি আমি সুস্পষ্ট কিছু নিয়ে আসি আপনার সামনে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন, মেনে নেবেন? ফেরাউন বলল, ঠিক আছে, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, তোমার কাছে কি দলিল প্রমাণ আছে নিয়ে আসো, দেখি দলিল প্রমাণ থাকলে নিয়ে আসো, আনতে পারো, কোনো অসুবিধা নেই। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাঠিটাকে এমনি ফেলে দিয়েছেন। হাতের মধ্যে যে লাঠিটাকে ফেরাউনের সামনে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার সাথে সাথে এই লাঠিটা বিশাল এক সুস্পষ্ট অজগরের রূপ নিল। আল্লাহু আকবার। লাঠি এটা মাঝে মাঝে ছোট সাপও হয়, মাঝে মাঝে বড় হয়, এক এক সময় এক এক আকৃতি হয়। এখন ফেরাউনের সামনে যেটা হয়েছে সুবহানুম মুবিন, একেবারে অজগরের মতো, মানে বিশাল আকারের এক সাপের রূপ নিছে ফেরাউনের সামনে এই লাঠি। وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ। মুসা আলাইহিস সালাম হাতকে এইভাবে বগলের নিচে রাখছিলেন, বগলের নিচের থেকে বাহির করছেন, فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ। হাতের মধ্য থেকে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, মনে হচ্ছে যে লাইটের আলো বের হচ্ছে হাত থেকে। এটা আল্লাহ পাক সব নবীদেরকে মর্যাদা দিতেন। এটাকে বলে ইয়াদে বাইদা। নবী রাসূলদের হাতের থেকে আলো বের হতো, লাইট বের হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই আঙ্গুলের মাঝখান দিয়ে পানির নহরও প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। قال للملأ حوله إن هذا لساحر عليم। মুসা আলাইহিস সালাম যখন এই আয়াত নিদর্শন দেখিয়ে দিলেন, ফেরাউন আবার তার আশেপাশের নেতৃস্থানীয় লোকদেরকে, মন্ত্রীদেরকে সবাইকে বলল, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এবার আর আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই এই ব্যক্তি বড় ধরনের শিক্ষিত জাদুকর। এটা অশিক্ষিত জাদুকর না, লাসাহিরুন অবশ্যই জাদুকর, তবে যে সে জাদুকর না, আলিম মানে বড় জ্ঞানী জাদুকর, অনেক কিছু জানে জাদু। যেখানে লাঠি সাপ হয়ে যায়, হাতের থেকে আলো বেরোয়, তাহলে বোঝা যায় অনেক বড় ধরনের একজন জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি। এই ব্যক্তি জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের এই দেশ থেকে বের করতে চায়। মানে এই জাদু দিয়ে এই লোকের উদ্দেশ্য হইল তোমাদেরকে মিশর থেকে বের করে দিবে, মানে বানি ইসরাইলকে মিশরে প্রতিষ্ঠিত করবে, তোমাদেরকে মিশর থেকে বের করবে। সুতরাং আমার মন্ত্রী পরিষদ চুপ করে শুনি থাকলে হবে না, এখনই ব্যবস্থা নিতে হবে। তোমরা বলো আমাকে কি নির্দেশ দাও, পরামর্শ দাও, কি করা যায় এই ব্যক্তিকে। বলল বাদশাহ ফেরাউন, আরজে ওয়া আখাহু, তাকে আর তার ভাই দোনোজনকে এখনই বন্দী করেন, আটক করেন। এদেরকে আর শহরে বের হইতে দেওয়া যাবে না, কারণ বাইরে যায় যদি এই জাদু দেখায়, তাহলে তো মানুষ সব এদের জাদুতে আকৃষ্ট হয়ে যাবে। এজন্য আর বাইরে হইতে দেওয়া যাবে না, এখানে দোনোজনকে কি করেন। আবার খালি মুসাকে আটকে রাখলেন, হারুনকে বাইর করে দিলেন, তাও করা যাবে না, দোনোজনকে আটকান। আর পুরা শহরে শহরে, পুরা দেশে ঘোষণাকারী পাঠাই দেন, পুরা মিশরে যত জ্ঞানী শিক্ষিত জাদুকর আছে, সমস্ত জাদুকরদেরকে যেন একত্রিত করা হয়। মানে আপনি ফরমান পাঠান,
পুরা মিশরের মধ্যে যত শিক্ষিত বড় জাদুকর আছে সবাই যেন এখানে হাজির হয়, এই ফরমান সব জায়গায় পাঠিয়ে দেন। সামনে একটা সুনির্দিষ্ট উৎসবের দিন আছে, মানে যেদিন এই জাদুকরদের সাথে মুসা হারুনের এই জাদু প্রদর্শনী হবে, সেই দিন পুরা মিশরের জাতীয় উৎসব ইয়াউমুজ্জিনা, মিশরের তৎকালীন মিশরের জাতীয় উৎসব হলো সবচেয়ে বড় উৎসব ইয়াউমুজ্জিনা। তো এই ইয়াউমুজ্জিনাতে যেন পুরা মিশরের জনগণ রাজধানীতে হাজির হয়, হাজির হওয়ার পরে মুসার সাথে ওই জাদুকরদের সাথে সেদিন এই জাদুর প্রদর্শনী হবে। ওয়াকিলা লিন্নাসি হাল আনতুম মুজতামিউন, আর সারা দেশের মানুষদেরকে বলে দেওয়া হোক হাল আনতুম মুজতামিউন, তোমরা কি এখানে একত্রিত হবে? মানে যার যে কাজ আছে কোনো ওজোর আপত্তি নেই, দলে দলে রাজধানীতে চলে আসো। সবাই ওই দিন কোথায় চলে আসো? রাজধানীতে, কারণ আমাদের বাপ দাদার ধর্ম চলে যাচ্ছে। মুসা আর হারুন আসার ফলে আমাদের বাপ দাদার ধর্ম কি বিলীন হয়ে যাচ্ছে, সুতরাং বাপ দাদার ধর্ম রক্ষা করতেই হবে, চলে আসো। লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, যদি আমাদের জাদুকরেরা বিজয়ী হতে পারে তাহলে অবশ্যই আমরা আমাদের জাদুকরদেরকে অনুসরণ করব। মানে আমাদের বাপ দাদাদের ধর্ম হলো জাদুকরদের অনুসরণ করা, তাই আমাদের জাদুকরেরা যদি মুসা হারুনের উপরে বিজয়ী হয় তাহলে আর এই দেশে কেউ প্রতিষ্ঠিত হইতে পারবে না, আমাদের বাপ দাদার ধর্মের উপরে কেউ আঘাত করতেও পারবে না। ফালাম্মা জাআস সাহারাতু, এখন ওই বিশেষ দিনে ইয়াউমুজ্জিনার দিনে সমস্ত বিশাল আকারের জাদুকরদেরকে এনে একত্রিত করে। তো এখন জাদুকররা তো আসছে ভালো কথা, কিন্তু জাদুকরদের সাথে কন্ট্যাক্ট হয় নাই, চুক্তি হয় নাই, কত টাকা দিবে না দিবে এগুলোর কোনো চুক্তি এখনো পর্যন্ত হয় নাই। তো জাদুকররা উঠে ফেরাউনকে বলল, ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, জাদুকররা বলল, ফেরাউন আমরা যদি মুসার উপরে বিজয়ী হই তা আমাদের কি পুরস্কার দিবেন, কত টাকা দিবেন, কি দিবেন না দিবেন, এটা তো আমাদের সাথে ফয়সালা হয় নাই। ক্বালা নাআম, ফেরাউন বলল অবশ্যই। ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, কত দিব এটা এখন বলবো না, তোমরা আমার এই রাজদরবারের আমার একেবারে নিকটের মানুষ হয়ে যাবে, নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে, সবচেয়ে কাছের মানুষ। ফেরাউনের যদি কাছের মানুষ হয়ে যায় তার কি দরকার? এই জন্য ফেরাউন বলে না যে এত টাকা দিব অত টাকা দিব, বলছে যে তোমরা আমার একেবারে মুকাররাবিন হয়ে যাবে, এর থেকে আর বেশি কি চাও? তোমরা জাদুর খেলা চালাইতে থাকো, তোমরা বিজয়ী হইলে আমার মুকাররাবিন হইবে। ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন, লক্ষ লক্ষ মানুষ সামনে, এদিকে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওইদিকে জাদুকরেরা। তো সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম তাদেরকে জাদুকরদেরকে লক্ষ্য করে বললেন, জাদুকরেরা আলকু মা আনতুম মুলকুন, তোমাদের যত জাদু আছে সব প্রয়োগ করতে থাকো, আগে সব ছেড়ে দাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তারা তাদের রশিগুলা ছেড়ে দিল, লাঠিগুলা ছেড়ে দিল। মানে ওই জাদুকরেরা বিভিন্ন রকমের রশি নিয়ে আসছে, বিভিন্ন রকমের লাঠি নিয়ে আসছে, সবগুলা ছেড়ে দিছে। এখন কোনোটা সাপ হয়ে গেছে, কোনোটা বিচ্ছু হয়ে গেছে, কোনোটা এটা হয়ে গেছে, জাদু খালি লাফাইতেছে আর খেলতেছে সামনের দিকে। আর সব জাদু ছেড়ে দিয়ে বলতেছে, ওয়াকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, জাদুকরেরা বলতেছে ফেরাউনের ইজ্জতের কসম, জাদু ছেড়ে দিয়ে বলতেছে বিইজ্জাতি ফেরাউন, ফেরাউনের ইজ্জতের কসম করে আমরা বলতেছি ইন্না লানাহনুল গালিবুন, আজকে অবশ্যই আমরা বিজয়ী হব। মুসা, আমাদের এই জাদু প্রতিহত করার ক্ষমতা মুসার নাই, আজকে আমরাই বিজয়ী। ফাআলকা মূসা আসাহু, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমাদের জাদু সব প্রয়োগ করা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন? তার হাতের খালি লাঠিটা ছেড়ে দিলেন।
فإذا هي تلقف ما يأفكون। এই লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে লাঠি ওই যত জাদু লাফালাফি করতেছে সবগুলাকে টেনে গ্রাস করে লাঠি ভিতরে নিয়ে আসতেছে। এখন এটা দেখে ওইদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হেরা সব পালানি শুরু করছে। এই জাদু টানা শেষ হলে যদি আমাদেরকে সহ টানা শুরু করে, কারণ মুসার লাঠি এমন বিশাল আকৃতি ধারণ করছে, সব জাদু তার পেটে ঢুকে ফেলছে। এখন এরপরে তো এবার ফেরাউনকেও টানা শুরু করতে পারে, অথবা ওই লোকজনদেরকেও টানা শুরু করতে পারে। সবাই চারিদিকে শুধু পালাইতেছে মুসা আলাইহিস সালামের লাঠি দেখে। তখন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ওই জাদুকররা বুঝে ফেলছে যে মুসা যে লাঠিটা ছাড়ছে এটা জাদু না। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকর সাথে সাথে সিজদায় অবনত হয়ে গেছে। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা বলে উঠলো আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। মুসা যে প্রথমে দাওয়াত দিছিলেন রব্বুল আলামিনের, আমরা সেই রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, যিনি মুসার রব হারুনের রব। মুসা হারুন যে রবের দাওয়াত দিছেন ওই রবের উপর আমরা ঈমান আনলাম। তো জাদুকরেরা শেষ পর্যন্ত ঈমান আনলো। ঈমান আনার পরে আবার ফেরাউন জাদুকরদের উপরে খেপছে যে তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আনলে কেন? তাহলে মনে হচ্ছে আগে থেকে মনে হয় ফেরাউন তোমাদের সাথে মুসার যোগ সাধন আছে, তোমাদের ওস্তাদ মনে হয় মুসা। ফেরাউন বলতেছে এতদিন আমি তোমাদেরকে চিনতে পারিনি, এবার বুঝছি তোমাদের ওস্তাদ হলো মুসা। এরপরে এই আল্লাহ পাক এই কথাবার্তার পরে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক এই মিশর থেকে বের করে নিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করছেন, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের সাথে মহব্বত, কোরআনে কারিমের সাথে ভালোবাসা বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে তাদাব্বুর করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা